আর এই নফসকে শুদ্ধ করার সবচেয়ে সুবর্ণ সুযোগ হলো রমজান মাস। রমজান মাসে আমরা আমাদের নফসকে পবিত্র করতে পারি, আমাদের আত্মাটাকে শুদ্ধ করতে পারি রমাদানের মাধ্যমে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল কায়নাতি ওয়াল মুরসালিন। প্রিয় দর্শক, আমন্ত্রণ সবাইকে এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামে ব্যবসা বাণিজ্য পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে প্রতিদিন রামাদানুল কারীমের নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলি। থাকেন একজন অতিথি। আসুন আজকের অতিথির সাথে আমরা পরিচিত হই। আলোচনা করার জন্য আমাদের সাথে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সাহিত্যিক, গবেষক, শিক্ষাবিদ মাওলানা শেখ সানাউল্লাহ আজহারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আহলেন মহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুবই ভালো রেখেছেন। প্রিয় দর্শক, রামাদান হলো তাকওয়ার মাস। তাকওয়া মানে হলো আত্মার বিশুদ্ধতা, আত্মার শুদ্ধতা। কিভাবে আমরা আমাদের আত্মাকে শুদ্ধ করতে পারি, বিশুদ্ধ করতে পারি, এই বিষয়টি আজকের অতিথির কাছ থেকে জানব। শেখ আজহারি, আপনি আমাদেরকে একটু বলবেন যে রামাদান আত্মার বিশুদ্ধ করার এক অনন্য মাস। কিভাবে রামাদান আমাদের আত্মাকে বিশুদ্ধ করে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। রমাদান মাস আত্মশুদ্ধির মাস। নফসে অনেক কিছু চায়, নফসের অনেক চাহিদা। নফস ন্যাচারালি সে বিভিন্ন গুনাহের দিকে ধাবিত থাকে, বিভিন্ন গুনাহের কাজ করতে নফসে চায়, কিন্তু তাকে দাবিয়ে রাখা, তাকে বারণ করে রাখা এবং নফসকে পরিশুদ্ধ করা, এটা ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তাজকিয়াতুন নফস। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে ইরশাদ করেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সফল ওই ব্যক্তি যে তার নফসকে শুদ্ধ করতে পেরেছে। আর এই নফসকে শুদ্ধ করার সবচেয়ে সুবর্ণ সুযোগ হলো রমজান মাস। রমজান মাসে আমরা আমাদের নফসকে পবিত্র করতে পারি, আমাদের আত্মাটাকে শুদ্ধ করতে পারি রমাদানের মাধ্যমে। রমাদান এটি একটি বড় সুযোগ যে আমি আমার নফসকে কিভাবে পবিত্র করব, নফসকে কিভাবে পবিত্র করব। আমার শাহওয়াত, আমার যে প্রবৃত্তি আছে, বিভিন্ন নফসের যেই চাহিদা আছে, সেটা থেকে আমি নিজেকে বারণ করে আমার আত্মাকে শুদ্ধ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমাদানের এবং সিয়ামের যে উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে উল্লেখ করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে পরহেজগার হতে পারো, মুত্তাকি হতে পারো, তোমরা যাতে তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া কি? সেটা আল্লাহর ভয়। তো একজন মুমিন, একজন মুসলমান, সে যদি আল্লাহকে ভয় করে তাহলে সে কখনো গুনাহের কাজ করতে পারে না। তো ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আমি আমার নফসকে শুদ্ধ করছি না, আমি নিজে খুব ভালো, আমার আত্মা শুদ্ধ, সেই সার্টিফিকেট আমি দিচ্ছি না। কারণ ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু, নফস সবসময় সে খারাপ কাজের নির্দেশ করে। একটা বিষয় শেখ আজহারি, আমি আপনার কাছে জানতে চাবো যে রমাদানে আমি খাদ্য থেকে বিরত থাকছি, আমি পানীয় থেকে বিরত থাকছি, স্ত্রী ঘনিষ্ঠতা থেকে বিরত থাকছি। এই 3 কাজের মাধ্যমে আত্মার বিশুদ্ধতা কিভাবে অর্জিত হয়, এটা একটু আপনি আমাদেরকে বলবেন ছোট্ট একটি বিরতির পরে। প্রিয় দর্শক, দেখছেন এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড ইসলামে ব্যবসা বাণিজ্য পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড। প্রিয় দর্শক, অনুষ্ঠানে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, একটু পরে ফিরছি, সাথেই থাকুন। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি এবি পলি পাইপ, আধুনিক যুগের পাইপ। এবি পলির মানে বুদ্ধিমানরাই জানে। এবি পলি ইউপিভিসি পাইপস এন্ড ফিটিংস, টিকবে যুগের পর যুগ। মডার্ন বোর্ড মানে আধুনিক কিচেন, লাক্সারিয়াস অফিস আর নান্দনিক ইন্টেরিয়ার।
দৃষ্টিনন্দন পরিপাটি স্থাপনায় আভিজাত্য মানেই মডার্ন বোর্ড, আভিজাত্যে নতুন। দর্শক বিরতি প্রিয় আমন্ত্রণ আবারও। আপনারা দেখছেন এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড। মোহতারাম, আপনি বিরতির আগে বলছিলেন যে আত্মাকে বিশুদ্ধ করার জন্য রমাদান আগমন করে, এবং ইউসুফ আলাইহিস সালাম কোরআনের সে বিখ্যাত আয়াত বলে তিনি তার কথাকে, অনুভূতিকে আমাদের সামনে শেয়ার করেছেন। তো খাদ্য থেকে দূরে থাকা, পানীয় থেকে দূরে থাকা, স্ত্রী ঘনিষ্ঠতা থেকে দূরে থাকা, এই আয়োজনগুলির মাধ্যমে আত্মা বিশুদ্ধতার সাথে এর কানেকশনটাকে, এটা যদি একটু বলেন। মানুষের সবচেয়েতে নফসের বড় চাহিদা তার খাবারের চাহিদা, তার শাহওয়াতের চাহিদা, তার যৌন চাহিদা। তো পবিত্র রমাদান মাসে নফসের সবচেয়েতে বড় যে চাহিদাগুলো আছে, তার যৌন চাহিদা, তার খাবারের চাহিদা এবং তার যে গুনাহের চাহিদা, এই তিনটা থেকে কিন্তু আমরা রমজান মাসে কি থাকি, বিরত থাকি। একজন রোজাদার সে তার নফসকে খাবার থেকে, ইয়ামনাউ আহাদুকুম তাআমাহু ওয়া শারাবাহু, প্রত্যেকেই যে রোজা রাখে সে তার নফসকে খাবার থেকে এবং পানীয় থেকে বারণ করে রাখে। নিজের নফস চাওয়ার পরেও সে রোজা, ইন্নী সায়েম, আমি রোজা। এই যে রোজার এই যে অনুভূতি, এই বিধানের কারণে সে কিন্তু খায় না, তার নফসটা কি করে রাখছে, কন্ট্রোল করে রাখছে। ঠিক তেমনিভাবে গুনাহের বিভিন্ন কাজও রমজান মাসে মানুষে রোজার দিকে খেয়াল করে গুনাহে লিপ্ত হয় না। কেউ যদি তাকে গালি দেয়, সে চিন্তা করে আমি পাল্টা গালি দিব না। এই যে তার নফসকে নিয়ন্ত্রণ করলো, কন্ট্রোল করলো, ইন্নী সায়েম। এবং রমজান মাসে তো যৌন চাহিদা মেটানোর কোনো প্রশ্নই আসে না, মানে শত চাহিদা সত্ত্বেও সে রোজা। এই যে তার নফসকে শুদ্ধ করলো, এ সমস্ত জিনিস থেকে নিজেকে বিরত রেখে তার এই যে প্রশিক্ষণ, এই প্রশিক্ষণ তাকে, তার আত্মাকে পরিশুদ্ধ করার পিছনে অনেক বড় ভূমিকা অনেক বড় ভূমিকা রাখে। তো আমরা যদি রমজান মাসে আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে পারি, তাহলে আমাদের জন্য জান্নাত গ্যারান্টি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে তার রবকে ভয় করলো, তার প্রভুকে যে ভয় করলো, যে লাআল্লাকুম তাত্তাকুন, এই যে রোজার, যে তোমরা যাতে ক্ষুধা ভীরু হতে পারো, মুত্তাকি হতে পারো। তো ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে তার রবকে ভয় করলো, ভয় পেল, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং তার নফসকে নিজ প্রবৃত্তি থেকে, প্রবৃত্তির যেই চাহিদা, নফসের যে চাহিদা, তার থেকে সে বিরত রাখতে পারলো, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাহলে জান্নাতি হবে তার বাসস্থান। সুবহানাল্লাহ। তো এই যে রমজান মাসে আমরা যদি আমাদের নফসকে শুদ্ধ করতে পারি, তাজকিয়াতুন নফস যদি আমরা করতে পারি, বিশেষ করে আমরা রমজান মাসে আলাদা একটা সময় করে নিতে পারি, ফজরের পর অথবা তারাবির পর, যে আমার নফসের কি কি রোগ, আমরাদ বাতেনা যেগুলো আছে, ভাববো, একটু অনুভব করব, এবং আমার ক্ষতগুলো, দগদগে দাগগুলো আমি বেছে আমি চিহ্নিত করব, এবং আমার অপরাধকে, আমার গুনাহকে কমিয়ে দেওয়ার মাধ্যমে, ইবাদতকে বাড়িয়ে দেওয়ার মাধ্যমে আমি আমার হৃদয়টাকে বিশুদ্ধ করে তুলব। শেখ আজহারি, আপনাকে ধন্যবাদ সুন্দর আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।